অপহরণের মামলা আমি নিজে মা হয়ে দিতে পারতাম, কারণ আমার ছেলেটারে ও ঘরের মধ্যে আটকে রাখছে, আমার মা আমার কাছে আসতে দেয়নি, আমি অসহায়, আমি কিছু বলতে পারি, ইচ্ছা করলে কিন্তু আমি মামলা 2টা করতে পারতাম, মামুনও নিরাপত্তা মামলা করতে পারতো, আমিও দিতে পারতাম। মুখ খুললেন মামুনের মা। ইন্টারভিউ এমন কিছু তথ্য দিলেন যার কারণে মামুনের সাথে লাইলাকেও গ্রেপ্তার করার সিদ্ধান্ত নিলেন পুলিশ। দীর্ঘ অনুসন্ধানের পর জানা গিয়েছে লাইলা ও মামুন সমান অপরাধ, বিদায় দুজনেরই শাস্তির ব্যবস্থা করবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। তো চলুন জেনে নেওয়া যাক মামুনের মা ইন্টারভিউয়ে কি বললেন। মিথ্যা মামলা করে দিয়া হরানি কথা আছে, এই মামলা আমি তুলে নিব যদি তুমি আমার এই কথায় রাজি থাকো, হয় আমারে বিয়া করে দিব, আর না হলে আমারে কত 9 লাখ টাকা 90 লাখ টাকা 90 লাখ টাকা দিতে হইব, 90 লাখ টাকা দিতে হইব। কারণ মামলা বলছে আমি জেল খাটতে রাজি আছি, কিন্তু আমি অন্যদের মিলতে রাজি নাই। ছেলে বলছে মা মানুষের লগে কেস মামলা করলে ভালো না, তুমি যদি একটা করতে যাও আমি একটা করতে যাবো, লাইলা একটা করবো, জনগণ দেখবো, পাবলিক খারাপ করবো, মা এগুলো করবো না। তা ঠিক আছে, ছেলের কথাই আমি শুনি, আমার ছেলের আমি যথেষ্ট ভালোবাসি। মামুনের মার কথা শুনে বোঝা যাচ্ছে মামুনের কোনো দোষই নেই, কিন্তু আসলে কি সত্যি তাই? এই সম্পর্কে ইন্টারভিউ লাইলা কি বললো চলুন তা দেখে আসি। এখানে কোনো ভালোবাসা নাই, ওকে শায়েস্তা করার কোনো উদ্দেশ্য আমার নাই। আমার উদ্দেশ্য হচ্ছে যে কেউ যেন আমার মতো ভিকটিম না হয়। এতটা ভালোবেসে ওকে আমি কি দেই নাই দুনিয়াতে। 2021 সালের প্রিন্স মামুনের সাথে 2024 সালের প্রিন্স মামুনকে মিলিয়ে দেখবেন। আমি এই মুহূর্তে যেটা হচ্ছে যে আমি নানা রকম থ্রেট পাচ্ছি। আদালতের প্রতি সম্মান রেখে বলছি যে তারা যেই ডিসিশনই দিবেন, তারা যদি বলেন যে মামলাটা মিথ্যা ছিল, তাহলে আমি সেটাই রাজি হব। লাইলার বক্তব্য অনুযায়ী বোঝা যাচ্ছে লাইলা মামলা তুলবে না এবং সে নিজেকে নির্দোষ দাবি করছে, কিন্তু আমার জানা মতে এখানে দুইজনই সমান অপরাধী, কারণ একটা মেয়ে এবং একটা ছেলে রাজি না থাকলে কোনোভাবে একসাথে থাকা যায় না। মামুন এবং লাইলা তারা দুজন তাদের নিজেদের ইচ্ছাতেই বিয়ে ছাড়া একসাথে এক ছাদের নিচে থেকেছে, তো এটা ধর্ষণ হয় কিভাবে? শাস্তি হলে দুইজনেরই হওয়া উচিত। পুলিশ বলেছে মামুন নির্দোষ হলে তাকে জামিন দেওয়া হবে। তো আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানান। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। ধন্যবাদ।